আপনাকে যদি বলি, আজ থেকে 5,000 বছর আগে এক অত্যাধুনিক সভ্যতা গড়ে উঠেছিল, আর তারপর হঠাৎ করেই তারা হারিয়ে গেল। তারা ছিল অসাধারণ পরিকল্পিত নগরী, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সুদূর মেসোপটেমিয়া পর্যন্ত বিস্তৃত ব্যবসায়িক সম্পর্ক। কিন্তু কয়েক শতকের মধ্যে তারা যেন ধোঁয়ার মতো উবে গেল। যুদ্ধ নয়, আক্রমণ নয়, তবুও শূন্য হয়ে গেল সভ্যতাটি। কি ঘটেছিল হারাপ্পানদের ভাগ্যে? আসুন ইতিহাসের পর্দা সরিয়ে দেখি। প্রথম অধ্যায়, উত্থান। সময়ের থেকে এগিয়ে থাকা এক নগরী। আমাদের গল্পের শুরু প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দে। সিন্ধু নদীর তীরে এক অসাধারণ সভ্যতার বিকাশ ঘটে, হারাপ্পা। কল্পনা করুন, আপনি যদি এর রাস্তায় হাঁটতেন, সুচারু বিন্যাসের ইটের ঘর, অত্যাধুনিক জল নিষ্কাশন ব্যবস্থা, বিশাল শস্যাগার, যেখানে হাজার হাজার মানুষের খাদ্য সংরক্ষিত হতো। যেখানে অন্যান্য সভ্যতা রাজমিস্ত্রির শক্তিতে গড়ে উঠেছিল, সেখানে হারাপ্পানরা গুরুত্ব দিয়েছিল ব্যবসা, পরিকল্পিত নগর জীবন এবং সামাজিক সাম্যতায়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় কি জানেন? তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে আধুনিক প্রকৌশলীরাও আজ তা দেখে বিস্মিত। কিন্তু কিভাবে তারা এই অসাধারণ দক্ষতা অর্জন করেছিল? দ্বিতীয় অধ্যায়, রহস্য, ধ্বংসের ইঙ্গিত। শতাব্দীর পর শতাব্দী হারাপ্পা ছিল সমৃদ্ধ, কিন্তু তারপর কিছু একটা ঘটলো। পুরাতাত্ত্বিকরা আশ্চর্যজনক কিছু আবিষ্কার করলেন। পরিত্যক্ত ঘরবাড়ি, অসম্পূর্ণ নির্মাণ কাজ, শুকিয়ে যাওয়া নদীর প্রবাহ। একসময় যে সরস্বতী নদী তাদের জীবনস্রোত ছিল, তা শুকিয়ে যেতে লাগলো। উর্বর জমিগুলো মরুভূমিতে পরিণত হলো। ব্যবসার পথ বন্ধ হলো, খাদ্য সংকট দেখা দিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তারা যুদ্ধ করেনি, দাঙ্গা হাঙ্গামাও হয়নি। তবুও তারা একে একে নগরী ছেড়ে চলে গেল। কিন্তু কেন? এটি কি জলবায়ু পরিবর্তনের কারণে, ভয়ঙ্কর খরা, নাকি কোনো অজানা শত্রুর হাতে ধ্বংস? আর এখানে এই রহস্য আরো ঘনীভূত হয় যদি বলি, হারাপ্পানরা সত্যিকারের হারিয়ে যায়নি, বরং তাদের ছায়া আজও বেঁচে আছে। তৃতীয় অধ্যায়, উত্তরাধিকার। হারাপ্পা কখনো সত্যিকারের মরে যায়নি। যখন হারাপ্পানরা তাদের নগর ছাড়লো, তারা নিঃশেষ হয়নি, বরং তারা নতুন সভ্যতার সঙ্গে মিশে গেল। প্রমাণ পাওয়া গেছে যে তারা পূর্ব দিকে গিয়ে বৈদিক সমাজের সঙ্গে একীভূত হয়েছিল। তাদের সংস্কৃতি, প্রতীক, এমনকি ভাষাও আধুনিক দক্ষিণ এশীয় সমাজে প্রভাব ফেলেছে। একটু ভাবুন, হারাপ্পানদের ব্যবহৃত মানক ইটের ডিজাইন আজও নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়। তাদের জল নিষ্কাশন ব্যবস্থা আধুনিক প্রকৌশলের জন্য এক অনুপ্রেরণা। তাহলে কি সত্যিই তারা হারিয়ে গেছে? না, হারাপ্পা কেবল আমাদের চোখের আড়ালে চলে গেছে। তাদের কীর্তি, তাদের উদ্ভাবন, তাদের শিক্ষা, সবকিছুই আজও আমাদের চারপাশে বিদ্যমান। ইতিহাসের আরো অজানা অধ্যায় জানতে চান? ইতিহাসের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে আবিষ্কার করুন হারিয়ে যাওয়া অতীতের রহস্য।